কেরামরা নবীর সামনে আয়েশা দাঁড়াইল। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে শুনছনি, আবু জাহেল তার 1000 বাহিনী নিয়া অস্ত্র লইয়া আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসতেছে। সাহাবীরা রে তোমরা কি আমার সঙ্গে থাকবা না আমার ছেড়ে তোমরা চলে যাইবা? যুবক ভাইরা, কতটুকু কষ্ট লাগলো, নবীর দিলে আঘাত লাগছে। যদি আমার সাহাবীরা আমার একা রেখে চলে যায়। ঠিক তেমনি ভাবে সাহাবীরা উত্তর দিল, নবী গো আপনি কি আমাদেরকে মূসা নবীর উম্মত মনে করছেন? না, আমরা মূসা নবীর উম্মত নয়, আমরা সমস্ত নবী কুলের সম্রাট, সমস্ত নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুতরাং আমরা আপনার ডাইনে থাকবো, বামে থাকবো, পিছনে থাকবো, সামনে থাকবো। একটা তীরের আঘাত আপনি নবীর শরীরে আমরা বেঁচে থাকতে পড়তে দিব না। আমার যুবক ভাই, আল্লাহর হাবিব যখন কান্না শুরু করলো, বারবার আসমানের দিকে তাকাইয়া কান্দে, এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে চলে আসলো। আয়েশা বলে, বন্ধু কেন কান্দেন? আপনার কান্না আমার মালিক বরদাস্ত করতে পারে না। আল্লাহ বলেন, আপনি যেন না কান্দেন গো। কেন কান্দেন, কেন কান্দেন, কেন কান্দেন? আল্লাহ নবী বলেন, জিবরাইল রে কেন কান্দবো না? 13টা বছর নির্যাতন সহ্য করলাম, কত সাহাবী শাহাদাত বরণ করলো, আর কিছু সংখ্যক সাহাবী নিয়া আমি মদিনায় আসলাম, 1টা বছর হলো না, আমার সাহাবীদের শরীরের গা শুকাইলো না। আবু জাহেল 1000 বাহিনী লইয়া যুদ্ধ করার জন্য মদিনায় আসতেছে। আর যদি সাহাবীরা শাহাদাত বরণ করে, আমি কার কাছে দিনের দাওয়াত লইয়া যাইব? আমি আর কারে দাওয়াত দিব? এই জমিনে তো আল্লাহর দিন টিকবে না, আল্লাহর নাম থাকবে না। এবার কান্না শুরু করছে। জিবরাইল বলে, হুজুর আমার আল্লাহ আপনার কাছে পাঠাইছে, আপনি কি চান? আল্লাহ বলছে, আমার বন্ধু কি চায়? বন্ধুরে বলো, বন্ধুর চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। এবার নবী বলেন, আমি চাই আমার মালিক আসমান থেকে আমার জন্য বাহিনী পাঠাক। আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধুরে ঘোষণা দিয়া দাও, বন্ধু যা চায় আমি তা দিব। এবার জিবরাইল বলে, হুজুর আসমান থেকে 1000 মালাইকা পাঠানো হবে। নবী বলেন, না তা দিয়া হবে না। 2000 পাঠাবো, তা দিয়া হবে না। 3000 পাঠাবো, তা দিয়া হবে না। 5000 মালাইকা পাঠাবে। নবী বলেন, হ্যাঁ 5000 মালাইকা চলবে। এই কথা বলার সাথে সাথে 5000 মালাইকা ফেরেশতা আল্লাহ আসমান থেকে জমিনে পাঠায়া দিছে। চিৎকার দেয়া কোন সুবহান। আরো জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। 1-2000 নয় গো, 5000 ফেরেশতা জমিনে আসলো। প্রশ্ন হলো একটা ফেরেশতা যদি খরমপুরের এক মাথার থেকে আঙ্গুল দিয়া গোতা দেয়, পুরা খরমপুর উল্টায়া লাইতে পারবনি। কথা হয় না? ফেরেশতা যদি গোতা দেয় থাকবো নি, সব তছনছ হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। এক ফেরেশতা যদি তা করতে পারে, তাহলে এক জিবরাইলে যদি গোতা দেয়, উপায় আছে? জিবরাইলে গোতা দিলে দুনিয়া তছনছ হয়ে যাবে। কিন্তু আল্লাহ সেখানে 5000 মালাইকা কিসের দরকার? 1000 বেঈমানরে মারতে তো একজন ফেরেশতাও লাগে না। কথা কোন ঠিক নেই? 5000 কেন বাড়াইল? কিতাবে লেখছেন, নবীর শুধু আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য, নবীর আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য, আমার বন্ধু যেন ঘাবড়ায় না। 5000 মালাইকা পাঠাইলাম। বন্ধু 5000 মালাইকা লইয়া আল্লাহ এবার ঘোষণা দিছে, ভালো করে শুনেন। আল্লাহ কয়, বন্ধু 40 বছর আপনি নীরব ছিলেন আমার হুকুমে। কার হুকুমে? 40 বছর আপনি আদেশ করেন নাই, নিষেধ করেন নাই, এটা আপনার কর্মসূচি ছিল। বলছি চুপ থাকার জন্য আপনি চুপ থাকছেন। 40 বছরের জনপ্রিয়তা বেড়ে গেছে। এরপরে আপনাকে আমি নবুয়ত দান করলাম। 13 বছর আপনি এক চাটিয়া দিনের দাওয়াত দিতে গিয়ে মার খাইছেন, নির্যাতনের শিকার হয়েছেন, গালাগালি শুনছেন, নির্যাতন হয়েছেন। আমার হুকুমে, আপনার ব্যক্তিগত না। আমি আল্লাহ
আপনাকে অর্ডার দিলাম, নির্যাতন একতরফা সহ্য করেন, প্রতিবাদ করবেন না, এটা আমার হুকুম। 40 বছর নীরব থাকা আমার হুকুম। এবার আমি হুকুম দিছি মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য, আমার হুকুমে আসছেন। আজকে আমি আল্লাহ অর্ডার দিলাম, এতদিন নির্যাতন সহ্য করছেন, এখন আর গায়ে ফাড়া দিয়া যদি কেউ ঝগড়া করে গো, তারে ছেড়ে দিলে চলবে না। এবার আপনার যা কিছু আছে তা লইয়া মাঠে নামেন, মাতার পাগড়ি মাজায় বাঁধেন, যেডি আইব সবগুলারে কুবা শামসুর মতো কুবাইবেন। কুবা, ইচ্ছা মতে কুবা। ইসলাম খালি মায়ের খাওয়ার কথা কইছে না, মাঝে মাঝে মায়ের দেওয়ানো লাগে। ওই কথা কয় না, মায়ের দেওয়ান লাগে তো, মায়ের না দিলে সমস্যা। দেখেন না, যত নরম তত সমস্যা। কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় দেখবেন আমরা বাংলাদেশে অস্ত্র থাকে, এরা পিস্তল লইয়া বাইরে, এরা হক ইসলাম লইয়া বাইরে, ভিডা ভিডি বাইরে মা দাঁত ভেঙে লায় নেতারা। এরারে জঙ্গি হয় না, বুলেও হয় না, কিন্তু মাদ্রাসার হুজুরের বড়টা মিসওয়াকের একটা তসবি, হে বেটারে কয় জঙ্গি, হে বেটারে কয় মৌলবাদী। কেন কয়? নরম। হ্যাঁ, কথা কয় নাকি? কেন কয় নরম? হুজুরে হলে অসুবিধা নাই, হুজুরে হলে হক ইসলামটা বাইরে না, হুজুরে তাফরায় দাঁত ফালাই দেয় না, সমস্যা তুই কেন? আমরা যে মাঝে মাঝে দুই একটা দিয়ে শর্ট কোনে দাঁত মাত ফালাই দিতাম, তাহলে আমরা জঙ্গি হইল নইলে। কথা কয় না? নরম হইলি সমস্যা। মাঝে মধ্যে কুবা শামসুর মতো কুবাই তুইব, কত নরম বালা না। 13 বছর মায়ের খাওয়ার পর আল্লাহ কয় ফাগরি মাজায় বাঁধেন, বাঁধছে মাজায় কুবা। 1000 আবু জাহিল লাইছে, কয় হাজার? 1000 অস্ত্র যাও। কিতাবে লেখছে 313টা তরবারি ছিল না সাহাবীদের, অনেকের হাতে খেজুরের ডালা ছিল। আল্লাহ কি সাহায্য করছে দেখেন, কাফেররা দলে দলে ঢুকছে যুদ্ধ করার লাগিয়া, যেই মাত্র ঢুকছে দেখে যে সর্বনাশ, অনেক কাফেররা দৌড়ায়া ফালাইতেছে। তো একজনের দিকে ফালাস করে, ফালাইতাম না, তরবারি তুলে একটা লামে 70টা। আল্লাহু আকবার বলেন। এরা মনে করছে আমরা অস্ত্র আছে, শক্তি আছে, পোশাক আছে, যুদ্ধের মাঠে যখন ঢুকছে এরা তো দৌড়ে, তার এক কাফের দিকে দৌড়স করে, লক্ষণ বালা না, তরবারি দেখছি একটা, কিন্তু লামে 70টা। তো একেবারে কুচি কাটা করতেছে, কুবা ইচ্ছা মতে, যেটা ঢুকে কচু কাটার মতো কুবাইতেছে। সাহাবাই কেরাম তরবারি নেই, এইভাবে ঢুকে আর কচি কাটার মতো উরুম দুরুম 1000 রে সাইজ করে লইছে। সুবহানাল্লাহ। এটা কি আর গায়ের জুড়ে না ইমানি শক্তি? ইমানি শক্তি। সব গায়ের জুড়ে নয়, কিছু কিছু সময় ইমানি শক্তি লাগবে। কথা হয় না? আমরার সমস্যা হলো অতি ভক্তি সুরের লক্ষণ। আমরা আর হুজুরের মধ্যে মাঝে সমস্যা আছে। আমরা মনে করছি যে আমরা আল্লাহ বানাইছে শুধু মসজিদও থাকবার লেগে, তসবি আত লইয়া সুবহানাল্লাহ করবার লেগে। আমরা এই খামই লাগে, আর কোনো খামা লাগে না। আমরা সর্বদিকে অলরাউন্ডার হওয়া দরকার। কথা কয়টা দিই এটা না, ফাগরি দেখলো কি তা কয় মৌলবাদী, টিটকারি মস্কারি করে। বাস্তব না বাস্তব? অস্ত্র থাকে ভার্সিটিতে আর খুঁজায় মাদ্রাসাতে। বাস্তব কইছি না বাস্তব কইছি? হ্যাঁ, সত্য না মিথ্যা? কথা কয় বাস্তব না বাস্তব? কেন বাস্তব না? কারণ আমরা নরম বেশি। বাস্তব না অবাস্তব? নরম নরম। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। ঠিক, পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই, দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। কথা কয় না? আপনারা যে আওয়াজ দেন এর লেগে আমরা ডাকে। আওয়াজ যত শক্তিশালী হইব, এরা পিছন দিয়ে বাতাস তত বেশি বেরিব। কিন্তু এমনি কিন্তু আবার ডরায়। কথা কয় না? দি মৌলবীরারে ডরা। আন্দোলন সাঙ্গা হয় না মৌলবী ছাড়া, ঠিক নেই? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই, দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। অস্ত্রের গোদাম রেখে কলেজ ভার্সিটিতে, অস্ত্রের ওই গোদাম রেখে কলেজ
বাস্তব না বাস্তব? যত গুদাম, যত হক ইসলাম আর যত পিস্তল সবটাই ভার্সিটি। বাস্তব না? অস্ত্রের ওই গুদাম রেখে কলেজে ভার্সিটিতে আর সব কুজায়া মাদ্রাসাতে। বাস্তব না বাস্তব? কুজায়া মাদ্রাসার ভিতরে যে মাদ্রাসাত গেলে সর্বোচ্চ না হয় কুরবানির সময় যে কয়েকটা চুরি তাইডি পাওয়া যায়। বাস্তব না? আর কলেজে গিয়া দেখেন হক ইসলাম ওই রান্দা সুরিয়ারা কি কুরবানি দেয় কেন? এরা মানুষ জবাই করে, হেরারও জঙ্গি কষ্ট কেন? কারণ এরা যে নেতা জঙ্গি হইব পরের দিন দেখবেন নেতার আর দাঁত নাই, কথা বলবে। আর মাদ্রাসার হুজুররা তসবি পরে মসজিদ ও ভাষা নামাজ পড়া সুযোগ পাই এরা জঙ্গি মৌলবাদী দেখে বইতে হয়। ও নেতারাও মৌলবাদী হয়। তো জানি না রে কেন বাংলাদেশে মৌলবাদ ছাড়া, হুজুর ছাড়া কোনো আন্দোলন সফল হয় নাই। এই বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া সবচেয়ে বেশি রক্ত দিছে আলেম ওলামারা। বাংলাদেশের কোন বিপদ যদি সামনে লাল দেখা যায় তখনই পাশে দাঁড়ায় মৌলবীরা। মৌলবীরা তোমার এত খারাপ লাগে, বিপদ বললে যে মৌলবী ছাড়া চলে না। দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ার পরেও অসংখ্য হাজারো আলেমদের রক্তের বিনিময়ে তৃতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই 16 বছর বাংলাদেশের অসংখ্য আলেমরা নির্যাতিত, আয়নাঘরে বন্দী, বিভিন্ন জায়গায় তারা নির্যাতিত। শেষ পর্যন্ত ব্যারিকেড ভেঙে উলামায়ে কেরাম মাঠে ময়দানে নামছে। তখন বুঝি আলেমদার দরকার ছিল, আর এখন দরকার নাই। হ্যাঁ, সব সময় আমরা মাইনাস করে, সব সময় আমরা মাইনাস করে, কিন্তু বিপদে বলে আমরা ডাকে। এই জন্য ইসলাম বলে শুধু মায়ের খায় না, মায়ের দিও, কথা হয় না? ওই 24-এ উলামায়ে কেরাম মায়ের দিয়া দেখাই দিছে, মায়ের দিছে, কথা হয় না? তুই মায়ের খালি খাওয়ান না দেওয়া ন। আপনি নবীর 3টা অধ্যায় খালি পড়বেন, ভাই আমি কয়ে গেলাম 3টা অধ্যায় পড়বেন। আপনি শুধু মাক্কি জিন্দিগিটা পড়েন আর মাদানির জিন্দিগিটা পড়েন, শুধু 2টা পড়ে দেখেন। একটাতে খালি ধৈর্য আর একটাতে মায়ের দেওয়ানো আছে। যতটা যুদ্ধ এর পরে কইরা গেছে, একটা যুদ্ধেও বেঈমানরা জিততে পারে নাই, কথা হয় না? আল্লাহর হাবিব সেদিন যুদ্ধের ময়দান থেকে সাহাবায়ে কেরামদেরকে লইয়া যখন গেছে, অনেক সাহাবীরা খেজুরের ডাল লইয়া ঢুকছে, তরবারি নাই ডাল লইয়া ঢুকছে। কিন্তু ডাল যখন উপরে নেয় তো লামে 70টা তরবারি। কাফের রাইতা দেখে জাগা তুইছে, অসংখ্য কাফের জাহান্নামে চলে গেছে, কিছু কাফের বন্দী হইছে, কিছু কাফের পালায়া গেছে। আল্লাহ ইসলামকে বিজয় দান করছে। বিজয় এমনি এমনি আসে নাই, বিজয় আনতে হবে পরিশ্রম করে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ কি বলছে? ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ বলে যে আপনি কম্বল লইয়া শুয়ে থাকলে হবে না, আপনারা যে মিশন নিয়ে আমি পাঠাইছি এই মিশন সাকসেস করতে গেলে কাজ করতে হবে। আর এই কাজ করতে গিয়ে মাঝে মধ্যে আমি আল্লাহর দরবার আপনাকে দাঁড়াইতে হবে, মানে তাহাজ্জুদের নামাজে দাঁড়াবেন আর কোরআন তেলাওয়াত করবেন। আমরা রাজি আসিনি, কথা হয় না? তো কোরআন তেলাওয়াত যদি করি এটা কি সহি শুদ্ধ দরকার আসেনি না? মনে যেমনে যেমনে নামাজ পড়বে। নামাজ পড়তে গেছেন মসজিদে, তো আমার ভিতরে এটা থাকতে হবে যে আমার তেলাওয়াতটা যেন সহি হয়। আর নামাজ পড়ার জন্য ফজরের সময় উঠছেন এত কষ্ট করে, উইটা যদি আমরা নামাজ পড়লেন, নামাজই যদি হইল না, তাহলে নামাজ পড়ে কি করবে? নামাজ ভঙ্গের কারণ 19টার মধ্যে প্রথমই হলো নামাজ অশুদ্ধ পড়া। এই জন্য আমাদের প্রথম হলো আমরা নামাজটাকে সহি শুদ্ধ করতে হবে, কথা হয় না? জীবনের শেষ নামাজটাও আমার রাসূল 2জন সাহাবীর কাঁধে ভর দিয়া পড়ছে, কথা বুঝতেছেন? এই ওয়াফাতুল নবী, যেদিন নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, সেদিনও কিন্তু নবী নামাজের জন্য মরণাপন্ন। আর 1-2 দিন পরে নবীর ওফাত হবে। আল্লাহর হাবিব নামাজের জন্য যখন মসজিদের দিকে রওনা দিল, নবীজি বেহুশ হয়ে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। তো বেহুশ হয়েছে পরে কতক্ষণ পরে রাসূলের হুশ ফিরছে, দেহে আম্মাজান পাশে আয়েশা জিগাইতেছে যে রাসূল বলতেছেন যে সাহাবায়ে কেরাম কি নামাজ পড়ে বলাইছে? কোন আপনার অপেক্ষায় এখনো বসে রয়েছে। তো রাসূল বলেন ঠিক আছে, আমার শরীর খুব ক্লান্ত, আমাকে পানি দাও। তো পানি দিয়ে আবার শরীর রাসূল ভিজাইছে, গোসল করছে।
এবার রাসূল আবার প্রস্তুতি নিছে মসজিদের ভিতরে ঢুকবে, আবার রাসূল অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। বেহুশ হওয়ার পরে রাসূলের চোখ কিছুক্ষণ পরে যখন আবার খুললো, আবার জিজ্ঞাসা করতেছে, আয়েশা নামাজ কি সাহাবায়ে কেরাম পড়ছে না রইছে? কই এখনো আপনার জন্য অপেক্ষা আছে। আল্লাহর রাসূল আবার পানি লইলেন, আবার গোসল করলেন, শরীরে আবার শক্তি আনলেন, আবার নবীর ভিতরে ঢুকবে, আবার বেহুশ হয়ে গেছে। আল্লাহর হাবিব এইভাবে পরপর 3 বার বেহুশ হয়ে যাওয়ার পরে আবার যখন নবীর হুঁশ ফিরে আসলো, নবী বলেন, আয়েশা গো, আমার সাহাবায়ে কেরাম কি নামাজ পড়ে ফেলল? সাহাবায়ে কেরাম নামাজ পড়ে ফেলছে। আম্মা জান আয়েশা বলেন, না নবী, এখনো সাহাবায়ে কেরাম আপনার জন্য অপেক্ষা। আল্লাহর নবী তখন বললেন, আয়েশা একটা কাজ করো, ঘোষণা দিয়ে দিতে বলো, সাহাবীদেরকে জানায়া দাও আজকের নামাজের ইমামতি যেন আমার আবু বকর করে নেয়। সুবহান। নবী চেষ্টা করছে বারবার, কিন্তু বেহুশ হয়ে যায়, উঠতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজের ইমামতি যখন দাঁড়ায়া গেল রে, সমস্ত সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল, কান্নার রোল পড়ে গেল। কারণ এতদিন আমার নবীর পিছনে তারা নামাজ পড়ত, নবী ইমাম, সাহাবীরা মুসল্লি হইয়া। আজকে প্রথম আবু বকর সামনে দাঁড়াইল, সাহাবীরা আশ্চর্য হইয়া আবু বকরের পিছনে নামাজও দাঁড়াইছে, কিন্তু নামাজের মধ্যে কান্না শোনা যায়। এক সাহাবী পিছন দিক দিয়া কানতে কানতে বেহুশ। হায় রে, আর মনে হয় আমার নবীর পিছনে কোনোদিন নামাজ পড়া হবে না। কান্নার রোল পড়ে গেল। আল্লাহর হাবিব বেহুশ অবস্থায় পড়ে আছে। হুজুরা শরীফের ভিতরে নবী বেহুশ, নবী বেহুশ, নবী বেহুশ। একবার নয় গো, 3 বার নবী বেহুশ হয়ে গেছে। এরপরে আবু বকর নামাজ পড়াইলেন। পরের দিন আল্লাহর হাবিব বেহুশ অবস্থায়। এরপর নবীজি আবার গোসল করলেন, নামাজে যাবেন কিন্তু দাঁড়াইতে পারে না। 2 জন সাহাবীর কাঁধে বর করে নববীর ভিতরে গেলেন, কিন্তু আল্লাহর নবী ইমামতির মুসল্লায় যায় নাই। আবু বকর সরে গেলেন, কিন্তু নবী ইশারা দিলেন, আবু বকর নামাজ চালায়া যাও, নামাজ চালায়া যাও। নবী পিছন দিকে 2 জন সাহাবীকে বর দিয়ে নামাজ আদায় করলেন। আমার যুবক ভাইয়েরা, নবীর জীবনের শেষ নামাজ সাহাবীদের কাঁধে বর করে পড়ছে। আল্লাহর হাবিব সেই নামাজ পড়ে যখন হুজুরার ভিতরে চলে গেল, নবীর প্রচন্ড বুকেও ব্যথা, মাথা বার হয়ে আস। নবী হুশ, কখনো বেহুশ। একটা সময় নবীর হুশ ফিরার পরে আবার তাকায়া দেখে আম্মা জান আয়েশার সামনে বসা। আল্লাহর নবী বললেন, আয়েশা গো, মসজিদে নববীর মধ্যে কি নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহর নবীকে বলেন, ওগো নবীজি, সাহাবায়ে কেরাম আপনার অপেক্ষায় কান্নার রুল ফালায়া দিছে মসজিদে নববীর ভিতরে। শুধু আপনি কেন মসজিদে নববীর ভিতরে ঢুকেন না? এই জন্য তারা কান্দে। শেষ পর্যন্ত আমার আব্বার ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়ায়া গেছে। আল্লাহর নবীর চোখ দিয়া পানি পড়ে। আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা গো, আমার একটু তুমি হুজুরা শরীফ থেকে দাঁড় করাইয়া মসজিদে নববীর দৃশ্যটাকে একটু দেখাইতে পারবা? আম্মা জান আয়েশা নবীরে এইভাবে চেহারা মুবারকটা মসজিদের নববীর জানালার দিকে সরাইয়া দিলেন। নবীজি এক দৃষ্টিতে সাহাবায়ে কেরামদের নামাজগুলো দেখতেছিল, আর নবীর চেহারা দিয়া, নবীর চোখ মুবারক দিয়া মুক্তার দানার মতো চোখের পানি টপ টপ করে পড়তেছিল। আল্লাহর নবীর চোখের পানি দেখে আম্মা জান আয়েশা বলে, নবী গো, আপনি কেন কান্দেন? কোন কারণে কান্দেন গো নবী? আমার আব্বা নামাজ পড়ায় এই জন্য কান্দেন না, সেই জন্য কান্দি না। কেন কান্দেন, কেন কান্দেন? বলে, আয়েশা গো, সব কান্না কি দুঃখের কান্না হয় নাকি? কিছু কান্না হয় আনন্দের কান্না। আমার চোখের পানিটা দুঃখের কান্না নয়, দুঃখে আমি চোখের পানি ছেড়ে দিছি এমনটা না। আমার চোখের পানি আনন্দে পড়তেছিল। এই নামাজের দৃশ্য দেখে আমি নবী আনন্দে, আর চোখের পানি আমি আটকায় রাখতে পারলাম না। কারণ এই নামাজটা কায়েম করতে গিয়া 13টা বছর
কত সাহাবীরা শাহাদাত বরণ করলো, কত সাহাবী শাহাদাত বরণ করলো। আমি নবী পর্যন্ত মাইর খাইলাম, নামাজ কায়েম করতে গিয়ে তায়েফে মাইর খাইলাম। এমনকি মক্কা নগরীর খানায়ে কাবার সামনে আমার নবী সিজদায় যাওয়ার পরে নবীজির পিঠের মধ্যে বেঈমানের বাচ্চাগুলি উটের নারী বুড়ি পর্যন্ত রেখে দিত, আল্লাহর নবী সিজদার থেকে যেন না উঠতে পারে। কতটা নির্যাতন নবীরে করছে রে, নামাজের সিজদায় গেলে নবীর উপরে ভারী জিনিস রেখে দিত। এত নির্যাতন করলো, নামাজের জন্য বেলাল রে মারলো, নামাজের জন্য খাব্বাব রে মারলো, কত সাহাবী শাহাদাত বরণ করলো। আল্লাহর নবী বলেন, আজকে আমি নাই, কিন্তু আমার সাহাবীরা এই বিশাল একটা জামাতে অংশগ্রহণ করছে। এই দৃশ্য দেখে আমি আর চোখের পানি আর ঠেয়ে রাখতে পারলাম না। আয়েশা, এটা আমার আনন্দের কান্না, আনন্দের কান্না, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার দুঃখের কান্না নয়। এই যুবক বাপ, নবীজি চিৎকার দিয়া বলেন, সাহাবীরা শোন, নামাজ এমন একটা ইবাদত, সব ইবাদত আমরা করি, কিন্তু নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আমার মালিকের সঙ্গে কথা হয়, অন্য কোনো ইবাদতের মাধ্যমে মালিকের সঙ্গে কথা হয় না। কোরআন তেলাওয়াতের মাধ্যমে মালিকের সঙ্গে কথা হয়, নামাজের মাধ্যমে মালিকের সঙ্গে কথা হয়। আল্লাহ বলে, বন্ধু আপনাকে আমি 7 আসমান টপকাইয়া আর শাজিমে দাওয়াত দিয়া নিয়া বন্ধুরে আপনার পাশে বসাইয়া গল্প করছি। আপনি আমারে দেখছেন, আমি আপনারে দেখছি, কিন্তু আপনার উম্মতেরা দুনিয়ায় তাইকা নামাজের মধ্যে আমি আল্লাহকে, আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া আমি মালিকের সঙ্গে তারা কথা বলবে। 7 আসমানে আসতে হবে না, জমিনে তাইকা আমি মালিকের সঙ্গে কথা বলবে, আমি মালিকের কুদরতি পায়ে তারা সেজদা দিবে। এই সুযোগ আপনার উম্মতকে আমি দিয়া দিলাম। আমার যুবক ভাইরা, তাই নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে বারবার বলছে, উম্মতেরা রে, নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না। আমার যুবক ভাইরা, খরমপুরের ভাইরা, আশেপাশে যাদের কানে আওয়াজ যায় গো, দরদ নিয়া কথাগুলি বলতেছি, কোনো হিংসা নিয়া না। বাংলাদেশে বহু পীর আছে, তারা যদি তাদের মরিদান গুলারে শুধু নামাজের ওয়াজ করত, তাহলে বাংলাদেশে আর বেনামাজি থাকার কথা না। কারণ বাংলাদেশে কোনো না কোনো মানুষ কোনো পীরের কাছে মুরিদ আছে না নাই? আরো জুড়ে, এই পীরগুলা যদি মানুষের কাছ থেকে লাউ, কদু আর গরু আর ছাগল না নিয়া যদি মানুষকে নামাজের তালিম দিত, মহিলাদেরকে পর্দার তালিম দিত, বাংলাদেশে বেপর্দা থাকে না, বাংলাদেশে বেনামাজি থাকে না, বাংলাদেশে সুদকুর থাকে না, বাংলাদেশে ঘুষখোর থাকে না। কারণ অধিকাংশ সুদকুর পীরের মরিদ, অধিকাংশ বেনামাজি পীরের মরিদ, অধিকাংশ বেপর্দা মহিলা পীরের মরিদ। ঠিক না? তাই পীরগুলা যদি পরকালের জন্য তারা পিরালি করত, তাহলে মানুষগুলাকে জাহান্নাম থেকে বাঁচাইত। আল্লাহর কসম, তারা পিরাগি পরকালের জন্য করে না, দুনিয়ার পেট পূজারিতে ব্যস্ত। বাস্তব না বাস্তব? পীরের বাড়িতে গেলে উরুষের সময় গরু নিতে হয়, ছাগল নিতে হয়, ডিম নিতে হয়, লাউ নিতে হয়, কদু নিতে হয়। কিন্তু ফিরে এগুলা নিয়েও যদি নামাজের ওয়াজ করত, এগুলা নিয়েও যদি পর্দার ওয়াজ করত, এগুলা নেওয়ার পরেও যদি সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করত, বাংলাদেশে এত অপকর্ম হয় না। কথা কোন ঠিক? আমরা ওলামায়ে কেরাম মাঠে ময়দানে ওয়াজ নসিহত করি, কিন্তু আমাদের কথা আপনারা যতটুকু শুনবেন, একজন পীরের কথা কিন্তু মুরিদে মারাত্মক শুনে। কথা না, পীরের লাগে জীবন দিয়া দেয়। কিন্তু এই পীর যদি এই জায়গায় তাইকা খালি এই তালিমটা দিত, বলে বাবা তোমরা কেউ সুদ খাও না, কোন সুদকুর আমার মরিদ হইবা না, কোন ঘুষখোর আমার মরিদ হইবা না, কেউ বেপরদায় থাকবা না। এই ওয়াজ কেমনে করবো? কারণ মহিলা দিয়ে নিজে ভাউটি পায়। বাস্তব না বাস্তব? আমার যুবক ভাই, একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহ নিজেই বন্ধুরে বলে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু
أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا বলল আপনি নামাজের জন্য দাঁড়িয়ে যান, রাতের যে কোনো একটা অংশ আমার জন্য দাঁড়ায় যান। তার মানে আল্লাহ বন্ধুরে বলছে রাতের অর্ধেক অথবা রাতের শেষ ভাগে আপনি দাঁড়ান। এই নামাজটাকে বলা হয় তাহাজ্জুদের নামাজ। হ্যাঁ, কথা বলো। কারণ তাহাজ্জুদের নামাজ ছাড়া কোনদিন আল্লাহর ওলি হওয়া যায় না রে। 5 ওয়াক্ত নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচা যায়, কিন্তু তাহাজ্জুদ না পড়লে ওলি হওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি ওলি হইতে পারবেন না, এটা মাথায় রাখবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে কি হওয়া যাবে না? আরো জোরে কম। 5 ওয়াক্ত নামাজ পড়ে কোনোদিন ওলি হওয়া যায় না, তবে 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে যাওয়া যায়। 5 ওয়াক্ত নামাজ পড়লে জাহান্নাম থেকে বাঁচা যায়। ওলি হইতে গেলে ওভার টাইম লাগবে, আল্লাহর সঙ্গে আলগা ফিরিত করতে হবে, কথা হয় না। তাহাজ্জুদে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মালিকের সঙ্গে গভীর সম্পর্ক করতে হবে। পৃথিবীতে যারা আল্লাহর ওলি হয়েছে তাহাজ্জুদ ছাড়া খোদার কসম কেউ ওলি হতে পারে নাই। তাই আল্লাহ বলছেন বন্ধুত্ব হইতে গেলে গভীর রাত্রে দাঁড়ায়া যান। আল্লাহ নিজে তার বন্ধুর হয় আপনার রাতের শেষ অংশ আমার জন্য দাঁড়ান। তারা আপনি যদি আমার সঙ্গে বন্ধুত্ব করতে চান অবশ্যই শেষ রাতের নামাজ লাগবে। তার মানে তাহাজ্জুদ নামাজ লাগবে। কারা কারা পড়তে রাজি হাত তুলে দাঁড়ান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আর রাজি আছেন ইনশাআল্লাহ? আমার কথায় কি আপনারা কষ্ট পাইছো? কথা কি তিতা? আসলেই তিতা, কিন্তু তিতা জিনিস ফেটে গেলে কিন্তু শরীরের উপকার আছে। এই কথা সবার কাছে ভালো লাগবে এই নিয়তে ওয়াজ করি নাই। আমি যত জায়গাতেই ওয়াজ করি আমি জানি কথা না কইলে মানুষ ভালো থাকবো, কিন্তু আমার দরকার নাই তো। অ্যান্টিবায়োটিক যেগুলো আপনি আমার জীবনের প্রতিটা কথা দরকার সেটাই বলছি। মানা না মানে এটা আপনার ব্যাপার, মানলে আপনার ফায়দা, না মানলে আপনার ক্ষতি, আমার কোনো সমস্যা আছে। কিন্তু আমাদের দায়িত্ব আপনাদের কাছে পৌঁছায় দেওয়া। তাই কথাগুলি বললাম, আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। কেউ যাবেন না, বসুন। মুনাজাত না করে আমরা কেউ যাব না ইনশাআল্লাহ। মুনাজাত করেই যাব। দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। একটা গজল শুনতে যাইছে হুজুর।